খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। সন্দেশখালি নিয়ে যা চলছে সেটা কিন্তু ভীষণ ভয়াবহ ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছে বাংলার বুকে। যাই হোক, সেই সন্দেশখালিতে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না। সন্দেশখালিতে বসেই সেই প্রশ্নের জবাব দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। জমি দখল থেকে মহিলাদের ওপর নানাভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে শাহজাহানের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে, সবটাই শাহজাহানের ইন্ধনে বলেই অভিযোগ তাদের। সন্দেশখালি এখন শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে সরব। শাহজাহান গ্রেপ্তার না হলে কোনোভাবে এই ক্ষোভের আগুন যে প্রশমন সম্ভব নয়, বারবার তা বোঝাচ্ছেন এখানকার মানুষ, ফুঁসছেন তারা। এই আবহে শনিবার সন্দেশখালি গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। দিনভর ছিলেন ওনারা সন্দেশখালিতে এবং ঘোরেনও বিভিন্ন জায়গায়। সেখানেই শাহজাহানের গ্রেপ্তার সংক্রান্ত প্রশ্ন উঠতেই পার্থ ভৌমিক বলেন, শিবু এবং উত্তমের বিষয়টি রাজ্য পুলিশের আওতায়। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছিল ইডি। হাইকোর্টে একটা হলফনামা ছিল যেন শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশ কোনো হস্তক্ষেপ না করে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেয় 10 দিনের মধ্যে রাজ্য পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অর্থাৎ আমাদের দলের অবস্থান খুব স্পষ্ট, কিন্তু ইডি তো আর আমাদের নয়, ইডি কেন্দ্রীয় সরকারে। এরপরই পার্থ ভৌমিক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলতে বলেছেন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করে। যারা পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে এক সেকেন্ড সময় নেয় না, তাদের কাছে অন্য কোনো নেতার কোনো মূল্য নেই। তাদের তাড়াতে সেকেন্ডেরও ভগ্নাংশ সময় লাগবে না তাদের। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24/7।